শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিয়ের ক্ষেত্রে যদি অনেক প্রতিবেশীর কাছে এসে মেয়ে সম্পর্কে বা পাত্র সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাই, এখন আমি যদি বা কেউ যদি এটাকে সঠিকটা বলে, অর্থাৎ তার খারাপ দিক যেগুলো আছে এগুলোও যদি বলে, এটা গীবতের আওতায় পড়বে কিনা? খারাপের দিক থেকে এখানে একটা বিষয় রয়েছে। খারাপের দিক থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রুটি রয়েছে। এখন বিবাহের ক্ষেত্রে এমন কোনো মেজর প্রবলেম যদি হয় তাহলে সেটা আর গোপন রাখতে পারবে না, না পারবে পরিবারের সদস্যবৃন্দ এবং প্রতিবেশীও পারবে না। যদি এমন ত্রুটি হয় যেটা মানানসই, মানুষের মধ্যে ত্রুটি কম বেশি থাকেই, তাহলে সেটা গোপন রাখবে। মান সাতারাল মুসলিমুন সাতারাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। তো যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন রাখলো, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে রাখবেন। সুবহানাল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে, এখন একটা মেয়ে দুশ্চরিত্র, একটা মেয়ের তার বিরাট একটা অঙ্গহানি। তো একজন জিজ্ঞেস করলো যে তার কোনো রোগ ব্যাধি আছে কি না, আপনি বললেন না, জানা সত্ত্বেও এটা বলতে পারবেন না, আপনি এড়িয়ে যান যে এটা যারা তার সবচেয়ে কাছের তাদেরকে জিজ্ঞাসা করুন। তাহলেই যিনি জিজ্ঞাসা করছেন উনি বুঝে যাবেন যে এর মধ্যে সামথিং রং। এটাই কারণ কোনো পাত্রপাত্রীর গুরুত্বপূর্ণ দোষ ত্রুটি গোপন রাখা জায়েজ নাই। নিঃসন্দেহে মোট কথা মানুষ যেন ধোকায় না পড়ে, এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এবং কোরআন সুন্নাহয় একাধিকবার এটা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং সাহাবা আজমাইনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, তারাও কিন্তু তাদের রাষ্ট্রে প্রত্যেকটি জনগণের জীবনের অধিকার নিশ্চিত করেছেন। প্রত্যেকটি মানুষের প্রাপ্য অধিকারটুকু তারা বুঝে দিয়েছেন, মানুষের জানমালের হেফাজত করেছেন। এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার কথা কাজ কোনো অবস্থাতেই কোনো কিছু দিয়ে যেন অপর মুসলিম হোক অমুসলিম হোক যে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।